তোমার চা রেখে দাও, ঠান্ডা হয়ে যাবে। হোক। পারমিতা, কাছে এসো। পারমিতা, এই বৃষ্টি কেন হয় জানো? বিবর্ণকে সুবর্ণ করতে। বিবর্ণকে সুবর্ণ করতে, বাহ। আচ্ছা, এমন বৃষ্টি কেন হয় না যে আমাদের এই সময়টাকে ধুয়ে মুছে আবার সেই সুবর্ণ সময় নিয়ে যায়? মনের আকাঙ্ক্ষাগুলো কিন্তু এক ধরনের বৃষ্টি অনুপম। ছোট ছোট আকাঙ্ক্ষা মনের গভীরে জমতে থাকে, সেখান থেকে ছোট ছোট মেঘ হয়, আর এক সময় সেই মেঘ কাজলের পার উপচে ঝরে পড়ে। কাজলের পাড় মানে চোখ। তোমার চোখে জল? বয়সের সাথে সাথে সবকিছু বদলে গেলেও চোখের জল বদলায় না অনুপম। আরেকটি আছে, কি? হাসি। হাসি? হ্যাঁ, হাসি। তোমার তোমার ওই মিষ্টি হাসিটা আমার বিশ্বাসকে প্রেরণা দিত, এখনো দেয়। আর ওই কোমল হাসিটা তুমি সযত্নে রেখে দিও। দাও, চা দাও। ঠান্ডা হয়ে গেছে, তুমি বসো, আমি আরেক কাপ নিয়ে আসছি। আরে লাগবে না, বসো। লাগবে। এটা আমার বিশ্বাস। এই নাও। কোত্থেকে নিয়ে এলে? লঙ্কা থেকে। রাবণের চোখ ফাঁকি দিয়ে? চোখ ফাঁকি দেওয়া শিখো না অনুপম। কেন? তুমি যদি আমাকেও ফাঁকি দাও, আমি কিন্তু তাহলে। তুমি এভাবে বলছো কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। দত্তপাড়া রমিওদের পুকুর থেকে নিয়ে এসেছি। আমার গোলাপ বাগানের প্রথম ফুল তোমার জন্য।
বাহ, চমৎকার। মুখে না দিয়ে চমৎকার। ভালোবাসার একটা চমৎকার ঘ্রাণ আছে জানো তো। শিখিয়েছিল তো, কিন্তু হ্যাঁ জানি, মানে মনে আছে, মনটা তো সচল আছে। দুপুরে কি খাবে বলো? খিচুড়ি, মাছ ভাজি? বুকের জ্বালা কমাবার ওষুধ আছে তো? বুকের জ্বালা কি আসলে ওষুধে কমে অনুপম? আচ্ছা ঠিক আছে, আজ না হয় আমার জন্যই তোমার বুকে একটু জ্বালা পোড়া করলো, তাতে কি অনেক বেশি কষ্ট হবে? কষ্ট হবে জানলে মানুষ কষ্ট করতো না, তাই না? আর কষ্ট হবে কিনা আমি জানি না। তুমি কি আগের মতোই ছাল খাও? আমি তো আগের মতোই আছি। পারমিতা, হ্যাঁ বলো। আরে একটু বসো না। আমি আসার পর থেকে তুমি কেমন যেন এটা সেটা করে ব্যস্ত সময় পার করছো। আজ দুপুরটা না হয় বিকেলের সাথে বন্ধুত্ব করুক। কিন্তু দুপুরের খাবার বিকেলে খেতে ভালো লাগবে না। আমরা দুজন তো সকাল দুপুর বিকেল পার করে এখন সাজের আলোয় আশ্রয় নিয়েছি, তাই না? অনুপম, তোমার সাথে আমার আবার দেখা হবে, সেটা অনেক আগে আমি ভাবতেই ভুলে গেছি। কেন? আমার একাকিত্ব এখন আমার ভাবনাগুলোকে পাহারা দেয়। তার উপরে প্রকাশক, সম্পাদক, ডাক্তার, প্রেসক্রিপশন, ট্যাবলেট, এই সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। আমাদের কথায় এখন আর আগামীর ভাবনা নেই, আছে শুধু অতীতের মোহমুগ্ধতা। মোহ কেন বলছো পারমিতা? কেন বলবো না বলো? বলো কেন? স্বপ্নই যদি তুমি দেখাবে, তাহলে বাস্তবতাকে অস্বীকার করছো কেন? স্বপ্ন মাধুর্যময়, কারণ সে কল্পনার অধীন, কিন্তু বাস্তবতার দায় বিষাদের বলিরেখা ফেলে কপালে। এত ভয় তোমার বিয়েতে? ভয় না, সংশয়। কিসের? সমাজ আমাদের মনকে আলাদা করতে না পারলেও সংসার করতে দেবে। তাই বলে এটা আমার ভাগ্যের সাথে এক ধরনের যুদ্ধ বলতে পারো। আরেকটা কারণ আছে। কি কারণ? এখন শুধু কবিতা মঞ্চে ওঠে, কবি না। তোমায় খাওয়াবো কি? তাহলে কবিতা লেখো কেন? উত্তর খুঁজি। তোর কিসের উত্তর? কেন লিখি তার উত্তর। একদিন হয়তো আমার লেখা কবিতা মানুষের ঠোঁটে উঠবে, কিন্তু দেখো, তোমার লেখা গল্প উপন্যাস একদিন মানুষের হৃদয়ে আলাদা স্বপ্ন তৈরি করবে। আর আমি 100 বছরের চোখ নিয়ে তোমায় দেখতে যাব, দেশ বরেণ্য সাহিত্যিক এই তোমাকে। হ্যাঁ,
তুমি কত অল্প কথায় সব কিছু বুঝিয়ে দিলে। বড় শহর, নামী পত্রিকা, সাহিত্যকর্মে মনের জোরে কলমের জোর। সাবধানে থেকে অনুপম, আর তার চেয়েও বেশি থেকে ভালো। সুখের ভালো থাকার বদলে সময়ের ভারে ভালোই আছি। পারমিতা, হ্যাঁ, কিছু লাগবে তোমার? না, একটা কথা মনে হলো। হ্যাঁ, বলো। না, বলছিলাম তোমার লেখালেখি, এত বড় বাড়ি, পরিচ্ছন্নতা একা সামলাও কি করে? অভ্যেস অভ্যেস করে নিয়েছি। একটা কেয়ারটেকার রাখতে পারতে। তাহলে যে তোমার দেখানোর স্বপ্নে আছো রাখো। তুমি কি আমার খুব জেদ করে আছো? জেদ করে থাকবে কেন? কি আশ্চর্য কথা। তাহলে কোনো কিছুকে খুব গভীরভাবে চাওয়া আর জেদ করা কি এক অনুপম? একটা ভুলের কি সংশোধন করা যায় না? সংশোধন? কিসের সংশোধন? কিসের কথা বলছো? তোমার আদর্শ নাকি তোমার সমাজ? না মানে তাহলে কি সেদিন তোমার আদর্শ তোমার কাছে পরিষ্কার ছিল না, নাকি এখন সমাজ হঠাৎ করে পাল্টে গেছে? রক্তের গতি এত তাড়াতাড়ি কমে যাবে ভাবতে পারিনি। অভিজ্ঞতার গতি তো বেড়েছে। হয়তো। আচ্ছা, আমি আর কতক্ষণ নীরবে দাঁড় টানবো? আমি কি মাঝি নাকি? কি বললে? মাঝি তো। আমি মাঝি? মনের যে দাঁড় টানে সেটা এক প্রকারের মাঝি, তাই না? বুঝলাম। পানিতে দাঁড় টানলে পানির একটা শব্দ কানে ভেসে আসে, কিন্তু যার মনের দাঁড় টানছি তার তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। সাড়া পাচ্ছ না? হুম,
কি সারা চাও বলো তো? একটা গান গাও। গান? এমন পরিবেশে গান মাঝির কণ্ঠে কিন্তু ভালোই লাগবে। গাও না পারমিতা। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। ও যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাটে, চুকিয়ে দেব বেজা কেনা, মিটিয়ে দেব, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার মানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে অনাগোনা এই বাটে। তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। নর না 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 এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। নর না 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 না, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। অনুপম, এসো এসো, দাঁড়িয়ে রইলে কেন, বসো। কি ভাবছিলে? না, তেমন কিছু না। আচ্ছা, তুমি কি এখনো গান করো? গান? সেটা আমি কবেই ছেড়ে ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিলে কেন? তোমার গলা তো ভালোই ছিল। অনুপম, কেউ কি আর ইচ্ছে করে তার শখ, ভালো লাগা, ভালোবাসা এসব বিসর্জন দেয়? তুমি তুমি খুব অভিমানী। হয়তো। ইয়ে, তোমার রান্না কদ্দূর? কেন, খুব খিদে পেয়ে গেছে? না, একটা একটা গান শুনতে খুব ইচ্ছে করছে। শোনাও না একটা গান। তুমি তো দেখি আসলেই বুড়ো হয়ে গেছো। বুড়ো আমি? হ্যাঁ, ওই যে বয়স বাড়লে মানুষের বুদ্ধিশুদ্ধি লোপ পেয়ে যায়, তোমার সেরকম হয়েছে। কেন এমন বললে? আরে আমার কি এখন বয়স আছে নাকি এখানে বসে বসে তোমায় গান শোনাবো? আরে বয়সটা তো কয়েকটা সংখ্যা মাত্র, একে নিয়ে ঘাটাঘাটি করার কি আছে? একজন পুরুষের কাছে একজন নারীর বয়সটাই মুখ্য, মনটা নয়। তাই বাদ দাও। তোমার কথা আর আমাদের স্মৃতি এখনো এখনো আমাকে মাঝে মধ্যে দুর্বল করে দেয়। দুর্বলতাকে প্রশ্রয় দিও না, মনে চিড় ধরে যায়। এখন বলো, মাছের কি দো পেঁয়াজাও করবো না শুধু ভাজা? তোমার ইচ্ছে। আমার ইচ্ছে?
আমার ইচ্ছের সাথে তুমি ঠিক কবে একমত হয়েছ? আজ না হয় হলাম। অনুপম, কেন তুমি 100 বছরের চোখে আমায় দেখতে চাও? আয়ুদাতার সাথে তোমার কেমন প্রতিযোগিতা? ভরা নদীতে নোঙর না ফেলে মরুভূমিতে বৃথা পাল ওড়ানোর চেষ্টা কেন করছো? আমার অপেক্ষার সময় যে ক্ষীণ হয়ে যাচ্ছে অনুপম। অপেক্ষা, যার অপর নাম মৃত্যু প্রহর। ও কেন ভালোবাসা জানাতে আসে হলো সজনী, ও কেন ভালোবাসা জানাতে আসে হলো সজনী, ও কেন ভালোবাসা। হলো সজনী, ও কেন ভালোবাসা জানাতে আসে হলো সজনী, ও কেন ভালোবাসা। সাবধানে তোলো, গরম তেলের ছিটে গায়ে লাগতে পারে। বেশ তো গাইছিলে, তখন আমাকে মিথ্যে বললে কেন? নীরবে চলাফেরা করার অভ্যাসটা তোমার এখনো রয়ে গেছে? একাকিত্ব। একাকিত্ব আমাকে আরো নীরব করে দিয়েছে। যেমন জীবন চেয়েছিলে তেমনটাই তো পেয়েছো। আমাদের কথা শান্ত নদীর মতো, নীরব, গতিহীন, কিন্তু বাহমান। পারমিতা, মানুষ যা চায় তা হয়তো ভুল করে চায়, আর যা পায় তা হয়তো তার কোনোদিনই ছিল না। তুমিও তো আগে এত চতুর ছিলে না। এ তো চতুরতার কি পেলে? আমার স্বপ্ন, আমার ইচ্ছে, সব সব সেই গতিহীন নদীতে ভাসিয়ে দিতে বাধ্য করেছিলে। আর আজ আজ এখানে এসেছো তুমি তোমার একাকিত্ব নিয়ে কথা বলতে। আমি একা নই, একাকিত্ব আমার নেই। আমি তো সব ছেড়ে দিয়ে একাই আছি, তুমিও তো একা আছো।
তাহলে সেদিন সমাজের দোহাই কেন দিয়েছিলে অনুপম? আসলে তুমি রান্না শেষ করো, আমি ছাদে আছি। মন কোনো শাসন মানে না। সে একসাথে প্রেম করতে পারে, আবার যুদ্ধ করতে পারে অতীত, বর্তমান আর ভবিষ্যতের সাথে। তাই তো শরীর বা বয়স তার চির যৌবন শক্তিকে এতটুকু টলাতে পারে না। মানুষ তার মনের অধীন, পরমিতা, মনের অধীন। অনুপম, চল খাবে, চল আসো। ও হ্যাঁ হ্যাঁ, চলো। কি কি দেখছো এরকম করে? যে কাঁসার প্লেট, গ্লাস। ওই বেশ কয়েকদিন আগে একবার ইসলামপুরে গিয়েছিলাম, তখন কিনেছিলাম তোমার। কিনেছিলাম মানে মানে আমি তো জানতামই যে একদিন না একদিন তুমি আমার কাছে আসবে। একটু আগে না বললে
আমাকে নিয়ে তুমি ভাবতেই ভুলে গেছো। খাও তো, খাও। তুমি খাবে না? তোমাকে এভাবে বসিয়ে খাওয়ানোর আনন্দ থেকে আমাকে প্লিজ বঞ্চিত করো। বিদ্যুৎ নেই কেন? আমার এই হাত পাখার বাতাস তোমার ভালো লাগছে না? তুমি একটু বদলাওনি। আরে, শোনো শোনো, এই বয়সে আর পেটুক বানিও না। একদিন খেলে কিচ্ছু হবে না। জানো অনুপম, অপেক্ষার এই প্রহর আমাকে গ্রাস করেছে প্রতিনিয়ত। আচ্ছা, তুমি আমাকে শাস্তি কেন দিলে? প্রেমে শান্তি, ভালোবাসায় মুক্তি, কিন্তু বিয়ে এখন অনুশোচনা হয়। এই সত্যটাকে সেদিন আমি অস্বীকার করতে চেয়েছি, কিন্তু পারিনি। তাই তাই তোমার 100 বছরের চোখ দিয়ে আমার অপেক্ষার করুণ মৃত্যু দেখতে চেয়েছিলে? এভাবে বলো না প্লিজ। কিভাবে বললে সময়ের চাকাকে নিয়ন্ত্রণ করা যায় আমি জানি না অনুপম। কিন্তু সময়কে দোষ দিয়ে কি লাভ? তাহলে কাকে দোষ দেব? আমাকে। হ্যাঁ, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। আজকের এই সারাদিন আমার দীর্ঘ অপেক্ষা শেষে এক মুহূর্ত যোগসূত্রে অনুরণন হয়ে থাকে। মেহেদি পাতা দেখেছো নিশ্চয়? উপরে সবুজ, ভেতরে রক্তাক্ত, ক্ষত বিক্ষত। নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন? উপরে আমি, অথচ ভিতরে কষ্টের, যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয়। ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না। তোমার উদ্দাম ভালোবাসার দ্যুতি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে আমার ভিতর, আমার বাহির, আমার হাতে গড়া আমার পৃথিবী। কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না। আমার চারদিকের দেয়াল জুড়ে থই থই করে আমার স্বপ্ন খুনের রক্ত। উদাস দুপুরে বাতাসে শীষ দেয় তোমার সেই ভালোবাসা। পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মতন তোমার স্মৃতি। আমি আগলাতেও পারি না, আমি ফেলতেও পারি না। সুখী হতে চেয়ে এখন দাঁড়িয়ে আমি একলা, আমি কষ্টের,
তুষার পাহাড়ে। তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই। তবুও তুমি একদিন বলেছিলে, ভেজা মেঘের মতো অবুঝ আকাশে উঠতে উঠতে জীবনের সুতোয় যদি টান পড়ে কখনো, চলে এসো, বুক পেতে দেব, আকাশ বানাবো আর হাসনা হেনা ফোটাবো। সুতোয় আমার টান পড়েছে, তাই আজ আমার সব কিছু, তুমি হেনা, সুখী, অনেক স্বপ্ন, সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত। আমায় তোমাকে আর একবার ভিক্ষে দাও। কথা দিচ্ছি, তোমার অমর্যাদা হবে না কোনো দিন। আমি জানি এখন তুমি একলা পাষাণ কষ্ট নিয়ে ঘুরে বেড়াও। প্রচণ্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জে ওঠে অগ্নিগিরি। কেউ জানে না, আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না, ঘরের মাঝে ঘর থাকে না। উঠোন জোড়ার উপর কলস, তুলসী তলের ঝরা পাতা, কুয়োতলার শূন্য বালতি, বাসন কোষণ, পূর্ণিমা, অমাবস্যা, একলা ঘরে এই অনন্ত একা শুয়ে থাকা। কেউ জানে না, আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে। সব হারিয়ে বুকের তলে চিতানলে কেন তুমি নষ্ট হলে। কার বিহনে চুপি চুপি, ধীরে ধীরে, কেউ জানে না, আমি জানি।